আমার প্রশ্ন হলো একটাই, যে এই ঘটনার কি প্রকৃত তদন্ত হচ্ছে? আমার প্রশ্ন যে শুধু কি পুলিশের অদক্ষতা, না পুলিশকে অদক্ষ করে রাখার কোনো ষড়যন্ত্র? কোনটা? পুলিশকে সরাসরি ময়দানে নামতে কোনো কি পরিকল্পিত বাধাদান হয়েছিল, না পরিকল্পিত কোনো ষড়যন্ত্র ছিল? কোনটা? কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে, কোন ষড়যন্ত্রের কারণে পুলিশ নিষ্ক্রিয় থাকলো, উদাসীন থাকলো? অনেক প্রশ্ন আমাদের। পুলিশ যদি মনে করত এ ঘটনা ঘটতো না, পুলিশ মনে করেনি তাই ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ কেন মনে করেনি সেটাও তদন্ত হওয়া দরকার। তাহলে কি পুলিশের মধ্যে কেউ পদে থেকেও সেই পদের অপব্যবহার করেছে? আমি কোনো সন্দিগ্ধ ব্যক্তি নয়, আমার প্রশ্ন কিন্তু খুব বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে করছি, যে পুলিশ কি তাদের বাহিনীর মধ্যে কারো অঙ্গুলি হেলনে নিষ্ঠুরতা পালন করেছে? শস্যের মধ্যে কি ভূত ছিল? এ প্রশ্নগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। গত লোকসভা নির্বাচনে শামসেরগঞ্জে কংগ্রেস প্রচুর ব্যবধানে জিতেছিল। কংগ্রেসের দিকে চলে যাওয়া, তৃণমূলের হারিয়ে যাওয়া ভোট ফেরত আনার জন্য কি কোনো ছোটোখাটো সংঘর্ষের নাটক উপস্থিত করার পরিকল্পনা ছিল? যারা সেই নাটকটা উপস্থাপনা করেছিল পরে হয়তো তাদের হাতের বাইরে চলে গেল, এরকম কি কোনো ঘটনা ঘটেছিল? আমাকে এতগুলো প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে। কারণ ডাক বাংলার মোড়ে মদের দোকান কারা লুট করলো হঠাৎ করে? সেই মদ খেয়ে কারা শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে চলতে থাকলো? মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাতের কারণে প্রতিবাদ করতে চেয়েছে, তারা কিন্তু কখনো হিন্দুকে দুশ্মন মনে করেনি। তারা কিন্তু আইনের বিরোধিতা করেছে, সেই আইনের বিরোধিতা করতে শান্তিপূর্ণ পথ অবলম্বন করেছে। সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে প্রবেশ করে কোনো অপশক্তি এটাকে সাম্প্রদায়িক রং দেবার চেষ্টা করলো কেন? বা সাম্প্রদায়িকতার বীজ বাষ্প সেখানটাই বিস্ফোরিত হলো কেন? এই ঘটনার পিছনে তদন্ত হওয়া দরকার। এইসব তথাকথিত বিবৃতিতে আমি বিশ্বাস করি না। এই বিবৃতির অন্তরালে অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক লোক জখম হয়েছে, অনলুকার যারা দেখতে গেছে তারাও জখম হয়েছে গুলি খেয়ে। আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দাবি করব যে যারা যারা আহত হয়েছে তাদের পাশে সরকার দাঁড়াক, তাদের চিকিৎসার ব্যবস্থা করুক। কোনো চিকিৎসার ব্যবস্থার জন্য সরকারের মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসা উচিত, এই মুহূর্তে আসা উচিত মুর্শিদাবাদে, সেই সমস্ত এলাকায় যাওয়া উচিত। তার দলের এমপি থেকে তিনি প্রতিনিধি বন্ধন পাঠান হাতরাসে, কোথায় বাইরের রাজ্যে, কোথায় মণিপুরে। তো কেন আমাদের শামসেরগঞ্জ জঙ্গিপুর অচ্যুত হয়ে গেল? আপনি মণিপুরে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, আপনি হাতরাসে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, মণিপুরে পাঠিয়েছিলেন প্রতিনিধি দল, কেন জঙ্গিপুরে আসতে পারছে না কেন? এখানকার মানুষ কি ভোট দেয়নি? এখানে কি আপনার দলের এমপিরা আপনার দলের নয়? এই মুর্শিদাবাদ জেলার সব এমপি আপনার, সব এমএলএ আপনার। তাদের দেখা যাচ্ছে না কেন সেই সমস্ত পীড়িত, অত্যাচারিত, লুণ্ঠিত মানুষগুলোর পাশে? বাংলা টুডে নাও